ঢাকা থেকে রওনা দিয়েছি প্রাণের জন্মভূমি ভোলার উদ্দেশ্যে। নদী কিছুটা উত্তাল আছে, কারণ আমরা জানি আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে কিছু ঝড়ো আবহাওয়া এবং 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তার মধ্যেই প্রাণের জন্মভূমি ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং কিছু কথা মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে কবে হবে ব্রিজ আর কবে মানুষের এই কষ্ট লাঘব হবে। এবং যখন আমরা রওনা দেব ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে, যে সেতু হবে সেতু বরিশাল হয়ে, সেই স্বপ্নটা এখনও স্বপ্নই রয়ে গেল। আমরা এখন নদীপথেই আমাদের ভরসা। কখন ঝড়ের মধ্যে পড়তে হয়, কখন কি হয় তার কোনো নিশ্চয়তা এখনও আমরা নেই। আর ভোলার মানুষ যথেষ্ট সাহসী, কারণ কারণ আমরা উপকূলীয়বাসী। আমরা এই ঝড়ো আবহাওয়ার মধ্যে আমাদের জীবনযাপন। আমাদের ভোলা একটি বিচ্ছিন্ন অঞ্চল, যেটির সাথে কোনো সড়ক যোগাযোগ নেই, কোনো ভূমির সাথে কোনো যোগাযোগ, কোনো জেলা বা উপজেলার সাথে। শুধু আমাদের ভোলা যে 4টা উপজেলা ব্যতীত অন্য কোনো বিভাগীয় জেলার সাথে বা উপজেলার সাথে আমাদের কোনো সড়ক যোগাযোগ নেই। আমাদের একমাত্র মাধ্যম নৌযান, যেটা হোক ট্রলার, হোক ফেরি। এই যে দুর্ভোগ, আমি প্রায় যে আজকে দুপুর 2টা লঞ্চে উঠেছি। হয়তোবা এই লঞ্চটা যেতে যেতে হয়তোবা রাত্র 8টা-9টা বাজতে পারে। এটা ব্যাপক একটা সময়। এই সময়টা আমরা লঞ্চেই কাটাতে হয় এবং ভোলার মানুষের সাহস ভালো থাকার কারণে তারা হয়তোবা এই নদীপথেই যাতায়াত করে থাকেন। কিন্তু তাদের যেই আত্মীয় স্বজন বা যারা অন্য জায়গায়, যাদের আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু ভয়ে থাকে, যে মনে হয় তারা খুব কষ্টে। আসলে আমরা কষ্টে আছি। হয়তোবা ভোলা বরিশাল সেতুটা হলে আমাদের এই কষ্টটা লাঘব হতো। দেখেন যে মৎস্য যারা জেলেরা এখন এই আবহাওয়া খারাপের ভিতরে তারা তাদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য নেমেছে, তেমনই ভোলার প্রত্যেকটা মানুষই পরিবার জীবিকার তাগিদেই তারা মূলত এই নদী পাড়ি দিয়ে ঢাকায় আসে এবং ঢাকা থেকে ভোলায় যেয়ে থাকেন। এবং আমরা নদীর পাড়ে কিছু বাড়ি দেখছি, তারাও কিন্তু এই ঝড়ো আবহাওয়ার সাথে জীবনযাপন করছেন। তো সব মিলিয়েই মহান আল্লাহ যাকে যেভাবে রেখেছেন সে সেভাবেই থাকবে। এবং আমাদের আমার একটি কথা এই ভিডিওর মাধ্যমে, একটি ভোলা বরিশালের সেতু আমাদের ভোলাবাসীর জন্য একটি প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। তো আশা রাখি হয়তো এটা পূরণ হবে, সে আশাই রাখলাম।